স্বামী আমার হাতে কচু আর কই মাছ দিয়ে বলল, এটাই তোমার দুপুরের সবজি, এটা দিয়েই তুমি কালকে দুপুরে রান্না করবা। তো কালকে সন্ধ্যার সময় ফোন দিয়ে বলে, বাজার থেকে কী কী সবজি আনবো বলো। আমি তো আমার ইচ্ছা মতো বলেই দিয়েছি। সে কী করলো, সন্ধ্যার সময় হাতে আমার কচু ধরাই দিল। কচু আর কই মাছ ধরাই দিয়ে বলে, এটা কালকে দুপুরে রান্না করবো। বর্তমানে সবজির যে দাম, তাতে করে কোনো কিছু হাত দেওয়া যাচ্ছে না। এতটুকু সবজির দামই নাকি 60 টাকা নিচে। বলেন কচু, যে মানুষ যে কচু অনেকেই খায় না, সেই কচুর দাম নাকি এত। আর আমি তো বরাবরই বলি কচু সব কিছুই আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, কচু আর কই মাছের কম্বিনেশনটা কিন্তু দারুণ, কি বলেন আপনারা। তো কই মাছটা ভেজে আর কচুটা সেদ্ধ করে নিয়েছি। কচুটা দেখেই মনে হচ্ছে যে গলা ধরবে না। আর দোকানদারের সাথে অনেক মানে কথাবার্তা বলে আনা হয়েছে যে যদি কচু গলা ধরে তাহলে কচুর দাম আমি নেব না। তো যাই হোক, সেই চিন্তা ভাবনা করেই আমি কচুটা রান্না করা দিয়েছি। তো যে তেলে কই মাছ ভেজেছিলাম, সেই তেলে জিরে ফোড়ন দিয়ে কচু সিদ্ধটা দিয়ে দিলাম। একটু লবণ হলুদ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে কষাই নিয়ে। আর আজকে হচ্ছে ভাগ্য কি ভালো, আজকে কচু রান্না করব। গ্যাসটা বেশ ভালো ছিল। কচু রান্নায় কিন্তু আপনার ফুলফিট আগুন না হলে কিন্তু একদমই ভালো লাগে না। আর সিদ্ধ করার সাথে সাথে ওগুলো গিয়েছিল। আর বরাবরই তো মরিচ কম খার, বর্তমানে মরিচের যে দাম আকাশচুম্বী, তো একটা দুইটা দিলেই মনে হয়ে যায়। তো কচু আর মাছ একসাথে দিয়ে দিলাম। একটু তরকারিটা জাল হওয়ার পরে এখন এই যে ঢেকে দিলাম। দেখেন কি সুন্দর একটা কালার চলে এসেছে। আর নামিয়েও নিয়েছি। খেতে যে কী মজা হয়েছে, তো আপনাদের সঙ্গে খাবার শেয়ার করবো না তা কী করে হয়। তো চলুন দেখি, বুঝবেন কেমনটা মজা হয়েছে। আর সাথে যদি কই মাছ হয় তো কোনো ব্যাপারই না। তো আমার স্বামীকে বলছিলাম তুমি একটু রিভিউ দাও। সে বলে, না আমি ক্যামেরার সামনে যেতে টেপাতে পারবো না, তোমার সবজি তুমি রান্না করছো, তুমি রিভিউ দিয়ে দর্শককে বুঝাই দাও যে কেমন খেতে হয়েছে। তো আপনারা খেয়ে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা মজা হয়েছে। দেখছেন কতটা সফট আর কি দারুণ হয়েছে। কচুর তরকারি হলে আমার আর কিচ্ছু লাগে না। তো যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকুন। পরবর্তী আবার যে কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে যাব। ততক্ষণে সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আর বর্তমানে আবারও ডেঙ্গুর প্রকোপ শুরু হয়েছে। অবশ্যই মশারিটা নিয়ে ঘুমাবেন। এটা মানে উপদেশ না, এটা আপনাদের ভালোর জন্যই বলছি। কারণ বর্তমানে বাংলাদেশে একটা না একটা কিছু না কিছু মানে ঘটতেই চলেছে, এই আর কি। আর এই যে কচুটা দিয়ে তো আমি পুরোটা ভাত খেয়েছি, এতটা মজা হয়েছে কি বলবো আপনাদের। তবে কি একটু ঝাল একটু বেশি দিলে আর একটু মজা লাগতো, কিন্তু ওই যে বললাম এমনিতেই বরাবরই ঝাল কম খাই, তারপরে আবার যে ঝালের দাম, তারপরে আর ঝাল খাওয়ার কোনো প্রশ্নই আসে না। তো আজকে এ পর্যন্তই, টাটা, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।